চোখের পাতা ছিল পারো। এই দেখো, আর কোনো চিন্তা নেই তোমার। এ কি? ছবিটা কোথায়? আশ্চর্য, উবে গেল নাকি ছবিটা? এখানে তো ছিল ছবি, কোথায় গেল? না না, আর কেউ নেই, আর কেউ নেই যাকে আমি দেখতে চাই। বেশ, তবে আর কোনো ছবির প্রয়োজন নেই। আমি এদের সবাইকে এখানে আনার ব্যবস্থা করছি। তোমার আর আমার জীবনের পথ চলা এদের সবার আশীর্বাদ নিয়েই শুরু হবে পারো। আমার বার্তা পৌঁছে যাক সকলের কাছে। আমার আর পারুলের বিয়ের আমন্ত্রণ পত্র পৌঁছে যাক পারুলের সকল কাছের মানুষের কাছে। স্বর্ণরথ উড়ে যাক সেই আমন্ত্রণ পত্র নিয়ে এখনই। মনে হচ্ছে রাজবাড়ির কাছাকাছি আমরা এসে গেছি। রাজবাড়ি পৌঁছতে আর বেশি দেরি নেই। জিরোক জিরোক, সবাই একটু জিরিয়ে নিক, বেলাবেলি পৌঁছে গেলেই তো হলো। যাই। পৌঁছবে, সবাই ঠিক সময় পৌঁছে যাবে রাজবাড়িতে, শুধু তুমি ছাড়া। তোমাকে আমি অজ্ঞান করে রেখে দেব এই ছোপের আড়ালে। এবার আমায় ছদ্মবেশ ধরতে হবে। সময় কম, এবার সবাইকে তাড়া দিয়ে পৌঁছে যেতে হবে রাজা নক্ষত্রজ্যোতির প্রাসাদে।
হলো, সেই হুঁশ কারো আছে? চলো চলো, আর জিরোতে হবে না। এই নাও, এই মেয়েরা ওটো ওটো, চলো 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 দেখি, চলো। ও ও যাও স্বর্ণরথ, যাও, দিকে দিকে ধেয়ে যাও আমার আমন্ত্রণ পত্র নিয়ে। বিয়ের অনুষ্ঠানে হাজির করো পারুলের সকল প্রিয়জনকে। যাও স্বর্ণরথ, যাও। আমি কি এখন আর তোমার আপনজন নই পারুল? সেটুকু যোগ্য মনে করো না তুমি আমাকে? কই এত জনের মধ্যে আমার ছবি আঁকলেন না তো রাজা নক্ষত্রজ্যোতি? তোমার মনের কথা আমি জানি সেনাপতি মশাই, আর তুমিও জানো আমার মনে কি আছে, যে সব সময় আমার হৃদয় থাকে। আমার হৃদয়ের অন্তঃস্থলে যার স্থান, যাকে আমার মন প্রাণ সব দিয়েছি আমি, তার কথা আলাদা করে কি ভাব? তোমাকে ছাড়া যে আমার দিনের আলো রাতের মতোই অন্ধকার সেনাপতি মশাই। পারুল, এ কিসের শব্দ? আকাশ পথে কিছু একটা আসছে মনে হচ্ছে। মনে হচ্ছে একটা রথ আসছে আমাদের এদিকেই। রথ? কিন্তু এই কুটিরের হদিশ তো কারো জানা নেই। কে আসবে এখানে? পারুল আর রাঘব ফিরে আসছে না তো? এ কি, রথে তো কেউ নেই। তাহলে তাহলে কে পাঠালো এই রথ? আমি দেখছি।
মহারাজ নক্ষত্রজ্যোতি? সে আবার কে? পড়ুন সেনাপতি মশাই, নিশ্চয় পারুলের কোনো খবর আছে। কি লিখেছে সে পড়ুন। পরম পূজ্যা মাতা মহারানী পদ্মাবতী, মাতা দেবী অরুন্ধতী ও শ্রী বীর প্রতাপ মহাশয় সমীপেষু আমি তুষার রাজ্যের রাজা নক্ষত্রজ্যোতি আগামী পূর্ণিমা তিথিতে কুমারী পারুলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছি। পারুলের সঙ্গে বিবাহ বন্ধনে? এমত অবস্থায় আমাদের দুজনেরই একান্ত ইচ্ছে এই যে আপনারা সকলে এই বিবাহে উপস্থিত থেকে আমাদের আশীর্বাদ দান করুন এবং আমাদের ভবিষ্যতে চলার পথ সুগম করুন। ইতি বিনীত মহারাজ নক্ষত্রজ্যোতি। পারুলের বিয়ে? রাঘব? তাহলে রাঘব, রাঘব কোথায়? রাঘব কোথায়? এ কি সংবাদ? এ কি সত্যি নাকি শত্রুর পাতা কোনো ফাঁদ? আমি দেখছি, আমি যাব ওই রথে। প্রকৃত ঘটনা কি আমাকে জানতেই হবে। দাঁড়ান সেনাপতি মশাই, আপনি একা যাবেন না, আমিও যাব আপনার সঙ্গে। আমিও যাব আপনাদের সঙ্গে। আমার রাঘবের কি হয়েছে আমাকে জানতে হবে। রাঘবের জন্য আমার মনটা বড় উতলা হচ্ছে। মহারানী, মহারানী দয়া করে আমাকে আপনাদের সঙ্গে নিয়ে চলুন মহারানী। ঠিক আছে দিদি, আমরা সবাই যাব। আমার মনে হয় সেখানে কিছু একটা ঘটেছে, আর এই সময় পারুলের পাশে থাকাটা আমাদের খুব দরকার। আমরা সবাই যাব সেনাপতি মশাই। চলুন চলুন। সর্বনাশ! এইভাবে পারুল আর সেনাপতি মশাইকে মহারাজ দেখে ফেললে ঠিক কিছু না কিছু সন্দেহ করবেন, তারপর হয়তো সেনাপতি মশাইয়ের গর্দানি নেবেন। কি করি আমি এখন? কিন্তু কিছু তো একটা করতেই হবে। কি হলো রূপাই? তোমরা তো সবাই নিজের মতন ব্যস্ত, আর আমার যে খিদে পেয়েছে সেদিকে কারোর খেয়াল নেই। জানো তো আমার খিদে পেলে খুব গরম করে। কি করি এখন? গড়াগড়ি খেয়ে গরম কাটাই আর পেট ভরাই। ভাবি মহারানীর খাস বন্ধু কি গড়াগড়ি খেয়ে খিদে মেটাতে পারে রূপাই? তা কখনো হয়? তুমি দাঁড়াও, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। খুব মিষ্টি, খাবে তোমরা? তোর খিদে পেয়েছে, তুই খা। যাই, বাগানের পাখিরা আমার নতুন বন্ধু হয়েছে, ওদের দুটো আঙুর খাইয়ে আসছি। কেমন মিষ্টি আঙুর, ওরা কখনো খায়নি। পারুল, তোমার যাকে যাকে পছন্দ আমাদের বিয়ের আমন্ত্রণপত্র আমি সবাইকে পাঠিয়ে দিয়েছি, তুমি নিশ্চিন্ত থাকতে পারো।
বুঝেছো গায়ত্রী, এবছর আনাজের দামটা ভালোই পাওয়া যাবে মনে হয়। সামনের মঙ্গলবার হাট থেকে লোকজন আসছে আনাজের দরদাম করতে। এই ক্ষেতের সব আনাজ ওরা কিনে নিতে চায়। আমি বলি কি, আবার পারুলের জন্য চোখে জল ফেলছো গায়ত্রী? এভাবে মন খারাপ করে কি লাভ বলো তো? আমাদের পারুল একটা কি যে সে কাজ নিয়ে গেছে, কত বড় দায়িত্ব তার মাথায়। কেঁদো না গায়ত্রী, কেঁদো না। কতদিন হয়ে গেল মেয়েটাকে দেখি না। এখন কোথায় আছে, কেমন আছে কিচ্ছু জানি না। একটা কোনো খবর যদি পেতাম ওর, তাহলেও না হয় মনটাকে মানানো যেত। দেখো দেখো গায়ত্রী, আকাশ পথে একটা আশ্চর্য রথ নেমে আসছে। কিন্তু রথ তো ফাঁকা। নিশ্চয়ই আমাদের পারুলের কোনো খবর এনেছে ওই রথ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। মহারাজ নক্ষত্রজ্যোতি। কি লেখা আছে চিঠিতে? পারুলের বিয়ে, আমাদের পারুলের বিয়ে গায়ত্রী। এটা তারই নিমন্ত্রণ পত্র। কার সঙ্গে, কবে বিয়ে? তুষার রাজ্যের রাজা নক্ষত্রজ্যোতির সঙ্গে এই পূর্ণিমাতেই। রাজা স্বয়ং আমাদের নিমন্ত্রণ পাঠিয়েছেন গায়ত্রী, আর এই রথ পাঠিয়েছেন আমাদের যাবার জন্য। চলো এক্ষুনি চলো, আমি আর অপেক্ষা করতে পারছি না, চলো। কিন্তু গায়ত্রী, একবার কুটিরে গেলে হতো না? ওখানে সব খোলা পড়ে রয়েছে যে। থাক, ওসব পড়ে থাক, তুমি এসো তাড়াতাড়ি। দুর্গা 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 দুর্গা। সেনাপতি মশাই, আমাদের বিয়ে সম্পূর্ণভাবে মিটে যাওয়া পর্যন্ত আপনাকে একটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আমি দিতে চাই। আদেশ করুন মহারাজ, বলুন আমি আপনার জন্য কি করতে পারি। আমি আপনাকে পারুলের দেহরক্ষীর দায়িত্ব দিতে চাই। মায়া বলে কেউ তাকে স্পর্শও করতে পারবে না, কারণ এক অদৃশ্য সুরক্ষা বলয় আমি সৃষ্টি করে রেখেছি পারুলের চারিদিকে। কিন্তু মায়া ছাড়া যদি কেউ পারুলকে আঘাত করতে চায়, তখন আসলে প্রাসাদে এত লোকের আনাগোনা, কার মনে যে কি রয়েছে তা কে জানে। আর তাছাড়া এর আগেও তো পারুলের ওপর বহুবার আক্রমণের চেষ্টা হয়েছে। আমি তাকে ধরতে না পারলেও আমি জানি সেই প্রাসাদের আশেপাশেই কোথাও লুকিয়ে আছে। আর তাই আমি জানি মহারাজ, আমি জানি পারুলের শত্রুকে। আপনি জানেন?
কে সে?